কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, আর ছেলেদের হাতে বাড়ে মেয়েদের। আরে লেওরাজুদা বল না, যতটা কারেন্ট ভাবছি তোমার হোগার ভিতরে আছে আসলে ততটা কারেন্ট নাই। আচ্ছা বাদ দাও, আমি বলতেছি কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুখ, কথায় কথা বাড়ে টাকায় বাড়ে সুখ, ছেলেদের হাতে বাড়ে মেয়েদের দুধ। দেখো তুমি যদি ভাইরাল হতে চাও তাহলে তোমাকে প্রথমে মেয়ে হতে হবে, কারণ তোমার কাছে যে বিচি আছে সেটা দিয়ে তুমি ভাইরাল হতে পারবা না। কিন্তু তোমার কাছে যদি বড় বড় দুইটা দাঁত থাকে তাহলে তুমি ভাইরাল হতে পারবা। তো আজকে এমন একজন দুধওয়ালিকে নিয়ে কথা বলবো, তো চলো শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালোই আছো। বুক তো গর্বেও ফুলে ওঠে, আর দোষ হয় নিষ্পাপ বয়ফ্রেন্ডের জোর লাগাকে। না আসলে বুক তো গর্বে ফুলে ওঠে, কিন্তু মামুনি তোমারটা কেন ফুলছে? ও আচ্ছা, তাহলে তোমার বাবুনি বড় করে ফেলছে। না বড় করে তো তোমার জন্য ভালো হয়েছে, এখন তোমার দুধ দেখিয়ে ফলোয়ার কামাবা সেটা না হয় বুঝলাম, কিন্তু বলছিলাম কি মামুনি তোমার দুধের যে ওজন ওটার ভার সহ্য করতে পারবে না বলেই হয়তো তোমার বয়ফ্রেন্ড চলে গেছে, কারণ ও বুঝতে পারছে তোমার দুধের চাপা খেয়ে ও মরতেও পারে। বোকা চোদা। সত্যি বলতে এখন টিকটকে ফেসবুকে এইসব বস্তির মেয়েদের জন্য ঢুকাই যায় না, আর এরা যেসব ভিডিও করে এসব তো কারোর সামনে দেখার মতোও না, কারণ ভিডিও নামে শুধু দুইটা ডাবি দেখাবে। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না। তো বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? আবার বলে 6 এর মেয়ের কথা। বলছিলাম কি মামুনি তোমার নাক দিয়ে এখনো দুধ বের হবে, কিন্তু অ্যাক্সিডেন্টে তোমার দুধটাই বড় হয়ে গেছে। 6 এর মেয়ের কথা বাদই দিলাম, এখন তোমারটা কি সবাইকে দিচ্ছ নাকি? একটু ঝাঁকাঝাঁকি কম করো মামুনি, দেখো আবার ঝুলে পড়ে যেন না যায়। তুমি যেভাবে পাশা আর দুধ ঝাঁকাও পড়েও যেতে পারে। আসলে এদের দুধ খাওয়ার বয়সে হাতে ফোন দিলে যা হয় আর কি। বাবা মা ফোন দিছে পড়াশোনার কাজে ব্যবহার করার জন্য, কিন্তু আন্টি তো আর জানে না তার মেয়ে পড়াশোনা করায় দুধ দেখিয়ে কিভাবে পাবলিককে ফোন মারা যায়। এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটর। বাহ মামুনি বাহ। তো গাইস এই ভিডিওটা দিস ইজ ফর শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ গাইস এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, কারণ মামুনি তোমাদের গানের মাঝে শেখাবে কিভাবে তাকে ফোন মারা যায়। তো শুরু করো মামুনি। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, এক বিছানায় ঘুমাচ্ছে না ছটপটা রাইতে। কি কিছু বুঝলে? ও আচ্ছা, তোমার ভাতার যে তোমার কাছে না এটা তোমাকে দেখলেই বোঝা যায়, কারণ তোমাকে তো আর জায়গা মতো দিতে পারছে না বলে তো এখন পাবলিককে বলছো তোমার জায়গাটায় ভরে দিতে। তা বলছিলাম কি মামুনি জায়গাটা কি পুকুর আছে নাকি সাগর হয়ে গেছে এখন? কারণ উপরের অবস্থা তো খারাপ, নিচের অবস্থা কি হয়েছে আল্লাহই ভালো জানে। তো গাইস তোমরা জানতে চাইলে যেতে পারো। আরে ভাই তোমাকে ভিডিও দেখতে বলছি, কি দেখছো তুমি? হ্যাঁ নজর ঠিক করো। এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে মাঝরাতে মামুনির পিনিক উঠছিল। মাঝরাতে যখন মামুনির পিনিক উঠে তখন মামুনির অবস্থা আসলে বর্তমানে যে অবস্থা, কিছু কিছু মেয়েদের দেখলে মনে হয় এমন যদি হতো যে শরীরে কাপড় না দিয়ে চলা যাবে তাহলে তাদের জন্য অনেক ভালো হতো। এটা কিছু কিছু বস্তির মেয়েদেরকে বলছি, সবাইকে না। সো বোকাচোদার মতো উল্টা পাল্টা বোঝো না। এসব চুতমারানিদের জন্য অনলাইনে জগতে থাকতেও ভয় লাগে। বোকাচোদারা তো মানুষ ছিল না কোনোদিন, আর মানুষ হবেও না, কিন্তু পাবলিক গুলার এসব দেখায় হ্যান্ডেল মারে শরীরটারে নষ্ট করাইতেছে। তো বলছি কি ভাই হ্যান্ডেল কম মারো, পরে কিন্তু জায়গা মতো যাইতে পারবা না। এখন কিছু পোলাপানি এসে বলবে আমি বুঝিই নেই, তো বলছি কি ভাই ফিটার চুষো যাও। সো যাই হোক আজকের মতো ভিডিও খতম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।